আসসালামু আলাইকুম, শুভ দুপুর অ্যান্ড হ্যাপি উইকেন্ড। এখন হচ্ছে দুপুর 3টা বাজে। দুপুরে লাঞ্চ করে ফ্রনিয়ার্ডে এসে বসে আছি আর একটা মজার জিনিস খাবো। আজকে আমি বাংলাদেশি গ্রোসারিতে গিয়েছিলাম, গিয়ে এমন একটা আনকমন জিনিস পাইছি, সেটা নিয়ে আসছি। সে আনকমন জিনিসটা কি সেটাই শেয়ার করব। এই যে সেই আনকমন জিনিসটা, আজকে বাংলাদেশি গ্রোসারিতে বাজারঘাট করতে গিয়েছিলাম, গিয়ে এত মজার একটা জিনিস পাইছি, সেটা নিয়ে আসছি। এই যে একদম বাংলাদেশের যে আম, সেটা এখন তো বাংলাদেশে আমের মনে হয় এই সাইজ হচ্ছে কিনা আমি জানি না, নাকি মুকুল আসছে সেটা আমি জানি না, বাট এটা বাংলাদেশ থেকে আসছে এই আমটা। যিনি বললেন একদম টসটসা, দেখেন কত ফ্রেশ কচকচে আম নিয়ে আসছি। তারপরে এই যে এই পেয়ারাটা সবসময় পাওয়া যায়, এটা আমরা খাই, যেটা সেটা হচ্ছে বিদেশি পেয়ারা, মানে অন্য দেশের আর কি, বিদেশি বলতে অন্য দেশের পেয়ারা খাই। বাট আজকের পেয়ারাটা উনি যেটা বললো, বাংলাদেশি গ্রোসারির যে ওনার, উনি বললো যে একদম সরাসরি বাংলাদেশ থেকে আসছে। এটা একদম কচকচা, দেখেন। আর যেগুলা খাই এটা তো বাইরের দেশে সবসময় পাওয়া যায়, 12 মাসে খাই এনে এনে, বাট এইটা একদম সরাসরি বাংলাদেশ থেকে আসতে বলছে। আর যেটার কথা বলতেছিলাম, এটা কি চিনতে পারছেন? এই জিনিসটা কি? এইটাকে আমি বহু বছর পরে এই র অবস্থায় পেয়েছি, মানে এটা র পাওয়া যায় না। এটা আমরা অন্য দেশের একদম সুইট, যেটা ড্রাই পাওয়া যায় শুকনো অবস্থায়, একদম অনেক মধুর মতো মিষ্টি, সেটা পাওয়া যায়। বাট এটা হচ্ছে একদম অরিজিনাল বাংলাদেশ থেকে আসছে। এখন নাকি এটা বাংলাদেশের সিজন, তেঁতুল নিয়ে আসছি। আর এখন আমি যদিও টক খেতে পারি না, এখানে হিমালয়া পিঙ্ক সল্ট আর শুকনো মরিচ দিয়ে মাখিয়ে নিয়েছি। তো আমি একটু ট্রাই করব খাওয়ার জন্য। আমি পারি না খাইতে এগুলা, কখনো আমি টক খেতে পারি না, কেন জানি আমি সাওয়ার জাতীয় কোনো জিনিস কখনো খেতে পারি না। তো আজকে একটু ট্রাই করব, দেখি খেতে পারি কি না। তো লেটস গেট স্টার্টেড, ট্রাই করি। যদি বোম্বাই মরিচ দিয়ে মাখিয়ে নিতাম তাহলে ভালো হইতো। এইখানে বোম্বাই মরিচগুলো একটু দেখেন, নাগা, জানি না এটা স্পাইস হবে কি না। তো একটু ট্রাই করি। এই যে লবণ লাগিয়ে নিলাম, লবণ এবং মরিচ মাখিয়ে নিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম, ট্রাই ইট। আমি দেখি চেষ্টা করে পারি কি না। বিসমিল্লাহ। মাই গড, অনেক সাওয়ার, আমার দ্বারা সম্ভব না। ও মাই গুডনেস, ও মা। আবার একটু ট্রাই করি। ও মাই গড, আমার দ্বারা সম্ভব না। আমি এটা বেসিক্যালি আনছি টক রান্না করে খাওয়ার জন্য, এটা আনছে, অন্য কিছুর জন্য না। এরকম আমি খাইতে পারি না। ও মাই গুডনেস, আমার পক্ষে সম্ভব না। আর কাদের কাদের এরকম তেঁতুল পছন্দ, যারা তেঁতুল রাবার, চলে আসেন আমার বাসায়, আমি খাওয়াবো। ও মাই গুডনেস, ইটস টু হার্ড ফর মি। আমি পারবো না এটা খাইতে, এত টক। টক খেলে আমার বমি আসে। মানুষের বমি আসলে টক খায়, আর আমি টক খেলে আমার বমি আসে। আমি এসে সম্পূর্ণ উল্টা। তো ঠিক আছে, এটা একটু শেয়ার করলাম এই বিকেলবেলা, মানে এই দুপুরবেলায় বসে বসে ফ্রনিয়ার্ডে এই মজাদার খাবারগুলো খাবো। তো এটা আমি খেতে পারবো না, আমটা কেটে খাবো। আম খেতে পারবো, আমটা বলছে টক না, কাঁচমিঠা, মানে কাঁচা মিঠা যে আম, সেটা আমটা খেতে পারবো, আর পেয়ারাটা খাবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আমি একটু শেয়ার করলাম আমার বাংলাদেশি এই মজাদার খাবারটা, যদিও আমার জন্য মজাদার না। আল্লাহ হাফিজ। আর হ্যাঁ, আরেকটা কথা, যদি দেখার পরে কারো জিভে জল চলে আসে, এর জন্য আমি কিন্তু দায়ী না, নিজ দায়িত্বে কিনে খেয়ে নেবেন।